প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা ইউনিট 9 এর লেসন 1 আলোচনা করব। যে ইউনিট 9 এর যেটির ক্যাপশন হচ্ছে আনকনভেনশনাল জবস। আনকনভেনশনাল জবস, আনকনভেনশনাল জবস। আচ্ছা, প্রথমে আগে আমরা কনভেনশনাল আর আনকনভেনশনাল, at first we have to know the definition of conventional and unconventional jobs. কনভেনশনাল এবং আনকনভেনশনাল জবস এর আগে প্রথমে আমাদেরকে কি করতে হবে? ডেফিনিশন জানতে হবে। কনভেনশনাল কথার অর্থ হচ্ছে প্রচলিত, অ্যাজ ইউজুয়াল বা কন্টেম্পোরারি। তো এই যে যেমন একটা জিনিস দেখবা, তুমি যদি 100 জন মানুষের জরিপ করো, 100 জন মানুষের মধ্যে দেখা যাবে যে 99 জন মানুষই বলবে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, টিচার হবে, ব্যাংকার হবে, এগুলোই। অধিকাংশই দেখা যাবে যে 99% মানুষই সেম উত্তর দিবে, সবাই একই ধরনের চাকরি বা পেশা পছন্দ করে। এই যে একই ধরনের চাকরি বা পেশা যেগুলো মোটামুটি সবাই পছন্দ করে, এই ধরনের চাকরি বা পেশাকে বলে কনভেনশনাল। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, এখন আনকনভেনশনাল জবস কি? তাহলে কনভেনশনাল যদি বুঝে থাকো তাহলে আনকনভেনশনাল বোঝাটা অনেক সহজ হয়ে যাবে। আনকনভেনশনাল জবস বলতে এমন কিছু জবস বোঝায় যে জবগুলো নরমালি মানুষ পছন্দ করে না বা যে জবসগুলো নরমালি মানুষ বেছে নেয় না, এগুলো হচ্ছে আনকনভেনশনাল জবস। যেমন আমরা কিন্তু মাইনুল ইসলামের একটা প্যাসেজ পড়েছিলাম। তো মাইনুল ইসলামের প্যাসেজে কিন্তু আমরা ওখানে দেখেছি সে ইউনিভার্সিটি থেকে, ময়মনসিংহ ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরেও কিন্তু সে চাকরির জন্য যায়নি, সে কৃষিকাজ করতে এসেছে। তাহলে এটা দেখবা, এরকম তুমি যদি কোনো 100 জন মানুষের মধ্যে জরিপ করো, 99 জন মানুষই ওই গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে কেউ কৃষিকাজ করতে চাইবে না। তাহলে এই যে কৃষিকাজটা মূলত সাধারণত আনকনভেনশনাল একটা জবস। ঠিক আছে, আচ্ছা, এবার আমরা তাহলে নিশ্চয়ই কনভেনশনাল এবং আনকনভেনশনাল বোঝা গেছে। বলছে জবস দ্যাট পিপল ডু, বলছে এখানে এমন কিছু জবস নিয়ে লেসন 1 এ এমন জবস নিয়ে আলোচনা করা হয়েছে যে এটা নরমালি মানুষ করতে চায়। আচ্ছা, বলছে I know, আমি জানি, you will wonder, বলছে তুমি অবাক হবে বা বিস্মিত হবে। wonder মানে হচ্ছে, এখানে wonder শব্দটি ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে। wonder এটি ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে। বলছে I know, আমি জানি, you will wonder, বলছে তুমি অবাক হবে, if I say, বলছে যদি আমি এরকমটা বলি। এরকমটা কেমন? বলছে the best thing that ever happened to me, বলছে সবচেয়ে ভালো জিনিস বা সবচেয়ে ভালো ঘটনা যেটা এ পর্যন্ত আমার জীবনে ঘটেছে সেটি কি? was when I left my last job, যখন আমি আমার শেষ কাজটি বা শেষ চাকরিটি, মানে একেবারে সর্বশেষ চাকরিটি যখন ছেড়ে দিয়েছিলাম। Yes, really, বলছে হ্যাঁ সত্যি। I was a desk clerk in an office, বলছে আমি একটা অফিসে ডেস্ক ক্লার্ক ছিলাম। but believe me, কিন্তু বিশ্বাস করো, I never liked my jobs, বলছে কিন্তু বিশ্বাস করো আমি কখনোই আমার জব বা ওই চাকরিটা পছন্দ করতাম না। Nothing can be more boring, বলছে কোনো কিছুই এত বেশি বোরিং বা বিরক্তিকর হতে পারে না than being stuck in an office all day with computers and telephone, বলছে কম্পিউটার এবং টেলিফোন নিয়ে সারা দিন একটা অফিসের সাথে লেগে থাকা। স্টিক থেকে কি এসেছে? স্টিক থেকে এসেছে হচ্ছে স্টাক। স্টাক কথার অর্থ হচ্ছে আঠার মতো লেগে থাকা। তাহলে এখানে কি বলেছে? যে কোনো কিছু এত বেশি বোরিং না, যে যত বেশি বোরিং কি? যত বেশি বোরিং হচ্ছে কোনো অফিসে কম্পিউটার বা হচ্ছে টেলিফোন নিয়ে ওই আঠার মতো চিপকে থাকা বা লেগে থাকা। স্টিক মানে হচ্ছে আঠার মতো লেগে থাকা বা দৃঢ়ভাবে লেগে থাকা। তাহলে এটার মানে কি? দৃঢ়ভাবে বা আঠার মতো লেগে থাকা। এটা প্রেজেন্ট টেন্স, এটার পাস্ট ফর্ম হচ্ছে স্টাক। So after 2 years or so, কাজেই 2 বছর পর অথবা এরকম সময় পরেই I decided to leave my job, বলছে আমি আমার চাকরিটা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। Though
দো আই হ্যাড আ গুড স্যালারি, যদিও ওই চাকরিটিতে আমার স্যালারি অনেক ভালো ছিল। নাও আই এম দি ওনার অফ আ নার্সারি, বলছে এখন আমি একটি বাগানের মালিক। এখন দেখো হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন গার্ডেন এন্ড নার্সারি। গার্ডেন এবং নার্সারির মধ্যে পার্থক্য কি? গার্ডেন বলতে নর্মালি মনে করো তুমি শখ করে তুমি একটা জায়গায় ফুল ফল বিভিন্ন এগুলো চাষাবাদ করো, এটা হচ্ছে গার্ডেন। কিন্তু মনে করো তুমি একটি বাগান করে সেখানে ফল বা ফুলের গাছ আবাদ, ফল বা ফুলের গাছ বড় করে সেটি তুমি অর্থাৎ ব্যবসায়িক উদ্দেশ্যে তুমি একটি যদি বাগান করে থাকো তাহলে সেটাকে বলা হবে, সেই বাগানকে বলা হয় নার্সারি, ব্যবসায়িক উদ্দেশ্যে বাগান। বলছে সো আই এম দি ওনার অফ এ নার্সারি, বলছে কাজেই আমি একজন নার্সারির, এখন আমি একজন নার্সারির মালিক। প্ল্যান্টিং সিডস, বলছে বীজ বপন করা। বার্ডিং অর্থাৎ কুড়ি সংগ্রহ। গ্র্যাফটিং, গ্র্যাফটিং করা আমরা বুঝি যে একটা গাছের কিছু অংশ, একটা গাছের ডালের কিছু অংশ কেটে নিয়ে ওটা অন্য গাছের সাথে তোমার টেপ দিয়ে সুন্দর করে মুড়িয়ে লাগিয়ে দেওয়া, যেটাকে আমরা বাংলায় কলম করা বলি, গ্র্যাফটিং, কলম করা। টেকিং পার্টস অফ স্যাপলিংস, এবং ছোট ছোট চারা গাছের যত্ন নেওয়া। স্যাপলিং, স্যাপলিং কথার অর্থ হচ্ছে লিটিল প্ল্যান্টস, স্যাপলিংস, স্যাপলিংস, স্যাপলিংস মানে হচ্ছে চারা গাছ, স্যাপলিং মানে চারা গাছ। এরপরে হচ্ছে ক্লিনিং দ্য ফ্লাওয়ার বেডস, এবং ক্লিনিং, বলছে ক্লিনিং দ্য ফ্লাওয়ার বেডস, বলছে ক্লিনিং দ্য ফ্লাওয়ার বেডস, বলছে যে ফুলের, যেমন তোমরা একটা জিনিস দেখবা, ফুলের গাছ যখন লাগানো হয় বা নার্সারিতে যখন গাছ লাগানো হয় কিছু দূর পর পর তোমার বেডের মতো করা হয়, উঁচু, দুই পাশে যা এরকম ঢাল মানে এরকম থাকে যাতে করে পানি না আটকে, পানি যেন পড়ে যায়, গাছের গোড়ায় যেন পানি না জমে। ওই যে সোজা সোজা উঁচু একটু জায়গা থাকে তো ওটাকে আমরা বলি বেড। তাহলে বলছে তার কাজ কি কি? প্ল্যান্টিং সিডস অর্থাৎ বীজ বপন করা, বার্ডিং কুড়ি সংগ্রহ করা, গ্র্যাফটিং কলম করা, টেকিং কেয়ার অফ স্যাপলিংস ছোট ছোট চারা গাছের যত্ন নেওয়া, আর কি করা? ক্লিনিং অফ ফ্লাওয়ার বেডস, বলছে ফ্লাওয়ার বেডস অর্থাৎ ফুলের যে বেড রয়েছে যেটা একটু আগে বললাম সেগুলো পরিষ্কার করা। স্পেন্ডিং টাইম উইথ ট্রিজ, এবং গাছের সাথে সময় ব্যয় করা বা সময় কাটানো। আর ডিফারেন্ট পার্টস অফ মাই ফুল টাইম জব, বলছে এগুলো হচ্ছে আমার ফুল টাইম জব, বলছে সারাদিনের যে কাজের একটা সময় রয়েছে, এই সারাদিনের কাজের সময়ের কিছু অংশ হচ্ছে এগুলো। আই স্টার্ট ওয়ার্ক এ ভেরি আর্লি, বলছে আমি খুব সকালে আমি কাজ শুরু করি। ইন দ্য সামার, গ্রীষ্মকালে, আই ইউজুয়ালি লিভ হোম অ্যাট 5:30 ইন দ্য মর্নিং, বলছে গ্রীষ্মকালে আমি সচরাচর সকালে 5:30 বাড়ি থেকে বের হই। বাট ইন উইন্টার নট আনটিল অ্যাবাউট 7, বলছে কিন্তু শীতকালে প্রায় 7টা না বাজা পর্যন্ত আমি বের হই না। তাহলে গ্রীষ্মকালে নর্মালি সে বাসা থেকে বের হয় সকাল 5:30টায়, কিন্তু শীতকালে প্রায় 7টা না বাজা পর্যন্ত সে বের হয় না। I have a small hut in my nursery, বলছে ওই আমার নার্সারি বা বাগানের মধ্যে আমার একটা ছোট কুঁড়ে ঘর রয়েছে। There can't be any more pleasure for me, বলছে আমার জন্য এর থেকে কোনো কিছুই any more pleasure কোনো কিছুই অত বেশি আনন্দদায়ক নয় দেন বা আনন্দিত মনে হয় না, আনন্দদায়ক মনে হয় না দেন চেয়ে when I see the moon from there, যখন আমি সেখান থেকে চাঁদ দেখি, or walk through the trees in the soft moonlit night, বলছে কোমল চাঁদের আলোয় বা জ্যোৎস্নার আলোয় যখন আমি এই গাছগুলোর ভেতর দিয়ে হাঁটি, অথবা এই যে আমি যে সেখান থেকে কি করি চাঁদ দেখি, এগুলোর থেকে কোনো কিছুই আর আনন্দদায়ক হয় না। The winter is just over, বলছে শীতকাল এই মাত্রই শেষ হয়েছে।
so I am cleaning up the winter flower garden. কাজেই আমি এখন কি করছি যে শীতকালীন যেগুলো ফুলের বাগান সেই বাগানটা পরিষ্কার করছি। আমরা জানি শীতকালে একরকম ফুল হয়, গ্রীষ্মকালে একরকম ফুল হয়। তো শীতকাল যেহেতু শেষ, শীতকালের ফুলের সিজন শেষ, সে এখন কি করছে শীতকালের ওই বাগানটা পরিষ্কার করে ফেলছে, এখন গ্রীষ্মকালের জন্য ফুল লাগাবে, ফুলের গাছ। বলছে নাও আই এম বিজি প্রডিউসিং মোর টিম্বার অ্যান্ড মেডিসিন প্ল্যান্টস। বলছে এখন আমি আরো বেশি কাঠ এবং মেডিসিনাল প্ল্যান্টস এবং ঔষধি গাছ উৎপাদনে ব্যস্ত। প্রডিউসিং which people will buy from July, যেগুলো লোকজন জুলাই মাস থেকে কিনবে। এরপরে বলছে every season is so different, বলছে প্রত্যেকটা সিজন বা ঋতু অনেক বেশি ডিফারেন্ট বা আলাদা। and I love them all, এবং আমি সব ঋতুই খুব ভালোবাসি। তারপরে কি বলছে বন্ধুরা, when I compare my present days with the past, বলছে যখন আমি আমার বর্তমান সময়গুলোকে বা বর্তমান দিনগুলোকে অতীতের দিনের সাথে তুলনা করি, I simply can't understand, বলছে আমি একেবারেই বুঝতে পারি না। এখানে সিম্পলি বলতে হচ্ছে মানে সাধারণভাবে বোঝায় নাই, বলছে I simply can understand, বলছে আমি একেবারেই বুঝতে পারি না how I could survive in my previous job, বলছে আমি আমার আগের জবে কিভাবে ওখানে টিকে ছিলাম সেইটা। I love nature, বলছে আমি প্রকৃতি ভালোবাসি। I just love working outside in the open air after all those months in a stuffy office, বলছে stuffy, that means শ্বাসরুদ্ধকর। stuffy কথার অর্থ হচ্ছে কি, stuffy কথার অর্থ হচ্ছে শ্বাসরুদ্ধকর, stuffy, stuffy, stuffy মানে হচ্ছে শ্বাসরুদ্ধকর। দিস ইজ অ্যান অ্যাডজেক্টিভ যেটাকে আমরা সাফোকেটিং বলে থাকি। বলছে যে এই যে আফটার অল দোজ মান্থস ইন স্টাফি, আমরা স্টাফি বলতে পারি, ইন আ স্টাফি অফিস, বলছে এই শ্বাসরুদ্ধকর একটা অফিসে ওই সকল মাস কাটানোর পরে, মানে অতীতের কথা বলছে, ওই সকল মাস কাটানোর পরে এখন আমি খোলা আকাশে বাইরে কাজ করতে ভালোবাসি। এরপরে বলছে গ্যাজেটস, বলছে গ্যাজেটস নেভার অ্যাট্রাক্ট মি, পারহ্যাপস নেভার উইল। গ্যাজেটস এটার উচ্চারণ বন্ধুরা গ্যাজেটস। গ্যাজেট কিন্তু না, গ্যাজেট। বলছে যে গ্যাজেটস নেভার অ্যাট্রাক্ট মি, বলছে এই যে বিলাসিতা বা আরাম, বিলাসিতা, গ্যাজেটস বলছে বিলাসিতা আমাকে কখনোই আকর্ষণ করে না। পারহ্যাপস উইল নেভার উইল, সম্ভবত কখনো করবেও না। আই এম নট ম্যারিড, বলছে আমি বিবাহিত নই বা আমি ব্যাচেলর। আই ডু মাই ওন ওয়ার্ক, বলছে আমি নিজেই আমার কাজ করি। ইভেন কুক মাই ওন ফুড, এমনকি আমি আমার নিজের খাবার নিজেই তৈরি করি। I try not to depend on others for the work, বলছে কাজের জন্য আমি কি অন্যের উপর নির্ভর করার চেষ্টা করি না। which I myself can do, যেটা আমি নিজেই করতে পারি, এরকম কাজের জন্য আমি অন্যের উপর নির্ভর করি না। often my friends are annoyed with me, বলছে প্রায়ই আমার বন্ধুরা আমার প্রতি খুব বিরক্ত হয়। often বা often, both pronunciations are correct। আচ্ছা, often my friends annoyed with me, বলছে এটাকে আমরা often বা often দুইটাই উচ্চারণ করতে পারি, both pronunciations are correct। বলছে প্রায়ই আমার বন্ধুরা আমার প্রতি অনেক বিরক্ত হয়। they say, তারা বলে I should engage a maid, বলছে আমার একটা কাকে নিয়োগ দেওয়া দরকার, একটা পরিচারিকা, আমরা ভালো বাংলা বলি পরিচারিকা বা চাকরানি। বলছে পরিচারিকা নিয়োগ দেওয়ার দরকার, কিসের জন্য? ফর হাউস হোল্ড কোর্স, বলছে যে গৃহস্থালী কাজ, কোর্স মানে হচ্ছে কাজ। বলছে যে হাউস হোল্ড অর্থাৎ বাড়ির কাজের জন্য আমার কি করা উচিত, আমার একটা মেইড বা পরিচারিকা, আমরা ভদ্র ভাষায় বলি, চাকরানি না বলি, পরিচারিকা নিয়োগ দেওয়া দরকার। দে আর নট হ্যাপি টু সি মি ইন দিস রাস্টিক লাইফ,
আচ্ছা বন্ধুরা দেখো, রাস্টিক, রাস্টিক বলতে আমরা বুঝি গ্রাম্য, ঠিক আছে, গ্রাম্য, কিন্তু এখানে আসলে রাস্টিক বলতে গ্রাম্য না, এখানে দেখো সিঙ্গেল ইনভার্টেড কমার মধ্যে আছে রাস্টিক লাইফ মানে হচ্ছে সাদাসিধে জীবন। রাস্টিক লাইফ, এখানে রাস্টিক লাইফ মানে হচ্ছে সাদাসিধে জীবন, রাস্টিক লাইফ, রাস্টিক লাইফ সাদাসিধে জীবন। বলছে তারা আমার এই সাদাসিধে জীবন দেখে মোটেও খুশি নয়। দে আর প্রফেশনালস, তারা অনেক পেশাদারী। দে আর্ন আ লট, বলছে তারা অনেক উপার্জন করে। মেবি, সম্ভবত, মাচ মোর দ্যান হোয়াট আই ডু, বলছে সম্ভবত আমি যা করি তার থেকে মাচ মোর, বলছে অনেক বেশি, দ্যান হোয়াট আই ডু, বলছে আমি যা করি তার থেকে অনেক বেশি। বাট আই থিঙ্ক, কিন্তু আমি মনে করি, আই এনজয় মাই ওয়ার্ক মোর, বলছে কিন্তু আমি মনে করি আমি আমার কাজকে অনেক বেশি উপভোগ করি। অ্যাট উইকেন্ডস, বলছে ছুটির দিনে, অ্যাট উইকেন্ডস বলছে ছুটির দিনে, আই অফটেন গো টু দ্য কান্ট্রি সাইড, বলছে আমি প্রায় কি করি, গ্রামে যাই। সামটাইমস, বলছে সামটাইমস মাঝে মাঝে, উইথ মাই ফ্রেন্ডস, আমার বন্ধুদের সাথে, সামটাইমস অ্যালোন, মাঝে মাঝে একাই। I love collecting unknown saplings, বলছে আমি অপরিচিত বা অজানা চারা গাছ কালেক্ট করতে বা সংগ্রহ করতে পছন্দ করি। I have another hobby, বলছে আমার আরেকটা শখ আছে। কি শখ? I love collecting stamps, বলছে আমি collecting stamps অর্থাৎ আমি ডাক টিকিট সংগ্রহ করতে পছন্দ করি। I have a Russian stamp from the period of Lenin, বলছে লেনিনের সময় থেকে আমার কাছে কি আছে, রাশিয়ান অর্থাৎ রাশিয়া আমরা যেটা বলি রাশিয়ান স্ট্যাম্প বা ডাক টিকিট রয়েছে। I don't watch TV, বলছে আমি টেলিভিশন দেখি না। Almost everyone has a television set these days, বলছে বর্তমানে সবারই একটা করে কি রয়েছে, টেলিভিশন সেট রয়েছে। But I don't have any, কিন্তু আমার কোনো টেলিভিশন নেই। বলছে how is that, এটা কেমন কথা। the only problem, বলছে একটাই সমস্যা, I face, যেটা আমি সম্মুখীন, যে সমস্যার, the only problem I face, বলছে একমাত্র সমস্যা যেটা আমি সম্মুখীন হয়, is, ওটা কি, I don't earn enough money in all seasons, বলছে সব ঋতুতে আমি মানে পর্যাপ্ত টাকা উপার্জন করি না। The winter and the monsoon are two busy seasons for me, বলছে শীতকাল এবং বর্ষাকাল আমার এই দুইটা ঋতুই হচ্ছে আমার জন্য খুব ব্যস্ততাপূর্ণ একটা দুইটা ঋতু। বাট ইটস ওকে, কিন্তু এটা কোনো সমস্যা নাই, মানে যদিও আমি বাকি সময়গুলোতে তেমন টাকা উপার্জন করি না, ইটস ওকে, এটা ঠিক আছে, সমস্যা নেই। মেবি, সম্ভবত, আই ডোন্ট আর্ন এনাফ লাইক মেনি আদার পিপল অ্যারাউন্ড মি, বলছে আমার চারপাশে অনেক লোক আছে এমন যাদের মতো আমি ওরকম পর্যাপ্ত টাকা উপার্জন করতে পারি না। বাট I at least, কিন্তু কমপক্ষে, earn enough for my family, employees and myself, বলছে কিন্তু সম্ভবত, কিন্তু কমপক্ষে আমি কি করি, আমি পর্যাপ্ত টাকা উপার্জন করি ফর মাই ফ্যামিলি, আমার পরিবারের জন্য, এমপ্লয়িজ, আমার হচ্ছে কিসের জন্য, কর্মচারীদের জন্য, অ্যান্ড মাইসেলফ, নিজের জন্য, টু রান আ ডিসেন্ট লাইফ, অর্থাৎ সচ্ছল জীবন, ডিসেন্ট DCENT, ডিসেন্ট মানে হচ্ছে সচ্ছল, সচ্ছল জীবনযাপনের জন্য আমি কি করি, সচ্ছল জীবন, টু রান আ ডিসেন্ট লাইফ, বলছে সচ্ছল জীবন পরিচালনা করার জন্য যে পর্যাপ্ত টাকা দরকার আমি সেই পর্যাপ্ত টাকা উপার্জন করি। আই মাস্ট সে, আমি অবশ্যই বলবো, আই এম এ ভেরি হ্যাপি ম্যান, বলছে আমি খুবই একজন সুখী ব্যক্তি। আচ্ছা, আমরা হচ্ছে প্যাসেজটি, একটি চমৎকার প্যাসেজ পড়লাম আনকনভেনশনাল জবস রিলেটেড। আনকনভেনশনাল জবস বলতে আমরা বুঝি এমন চাকরি যেগুলো নর্মালি মানুষ, এমন কাজ যেগুলো নর্মালি সাধারণ অধিকাংশ মানুষই যেগুলো করতে চায় না বা পছন্দ করে না। আমরা এই প্যাসেজটি পড়তে গিয়ে বেশ কিছু নতুন নতুন ওয়ার্ড মিনিং জেনেছি। তোমরা ওয়ার্ড মিনিংগুলো ভালো করে পড়বে, প্যাসেজটি ভালো করে পড়বে, আর এখান থেকে আমি কিছু প্রশ্ন এখন দিব, প্রশ্ন দিয়েই শেষ করে দিব। আচ্ছা, এই প্রশ্নগুলো অবশ্যই ক্রিয়েটিভ প্রশ্ন হবে, অবশ্যই এগুলো ক্রিয়েটিভ প্রশ্ন। নাম্বার 1, প্রথমে হচ্ছে হোয়াট ডু ইউ মিন বাই আনকনভেনশনাল জবস।
আনকনভেনশনাল জবস। আমি যে প্রশ্নটি আমি আনকনভেনশনাল জব সম্পর্কে বলেছি, যদি শুনে থাকো আমার ভিডিওটি ভালো করে খেয়াল করো, তাহলে তোমরা এই প্রশ্নের উত্তর পেয়ে যাবে। হোয়াট ডু ইউ মিন বাই আনকনভেনশনাল জবস? Which works does the speaker do in his garden? এরপর নেক্সট কোয়েশ্চেন, what does he like doing? What does he like doing in the moonlit night? What does he like in the moonlit night? এরপর লাস্ট কোয়েশ্চেন, দেখি আর একটা দিব অথবা দুইটা দিব। Why are not the friends of the speaker happy with him? এরপর নেক্সট কোয়েশ্চেন, লাস্ট কোয়েশ্চেন, which seasons are the busiest for the speaker? আচ্ছা বন্ধুরা, এই যে পাঁচটি প্রশ্ন আমি প্যাসেজের মধ্যে থেকে তৈরি করে দিয়েছি, এগুলো প্র্যাকটিস করলে কি হবে, তোমার ফ্রি হ্যান্ড রাইটিং স্কিল আরো বেশি ডেভেলপড হবে। ঠিক আছে, ফ্রি হ্যান্ড রাইটিং স্কিল আরো বেশি ডেভেলপড হবে। আর একটা যেটা উপকার হবে, তোমরা অনেকে 2 নম্বর প্রশ্নের উত্তর ভালোভাবে করতে পারো না, এটা তোমরা যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি তোমাদের এই 2 নম্বর প্রশ্ন বা প্রশ্নের উত্তরের যে ভয় বা যে মানে তোমাদের একটা ভীতি কাজ করে, এই ভীতিটা দূর হয়ে যাবে এবং তোমরা এতে অনেক দক্ষ হবে। তো এইভাবে করেই সিনগুলো যখন প্যাসেজ পড়বে, পড়ে প্যাসেজের ভেতর থেকে প্রশ্ন মেকিং করে তুমি নিজে মেকিং করো বা কারো সাহায্যে মেকিং করে তবে নিজে উত্তর করার চেষ্টা করবে। তাহলে এইভাবে প্রশ্ন মেকিং করে উত্তর করার চেষ্টা করলে সেক্ষেত্রে ধীরে ধীরে তুমি প্রশ্ন লিখার বা প্রশ্নের উত্তর লিখার ক্ষেত্রে কোনো তোমার সমস্যা থাকবে না এবং ফ্রি হ্যান্ড রাইটিংয়েও তুমি দক্ষ হয়ে যাবে। তো আজকে আমরা একটি চমৎকার প্যাসেজ পড়লাম এবং অনেক গুরুত্বপূর্ণ ওয়ার্ড মিনিং জানলাম। আশা করি তোমরা প্যাসেজটি ভালো করে বুঝেছো। আর অবশ্যই আরেকটু পাশে ভালো করে পড়ে আমি যে প্রশ্নগুলো দিয়েছি সেগুলোর উত্তর তোমরা করবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, আবার দেখাবে।